প্রিয় ভাই সব, প্রসঙ্গক্রমে এই টঙ্গী লক্ষ লক্ষ লোকেদের সমাবেশ হয়, আলহামদুলিল্লাহ বলে। হতেই পারে তাবলিগি জামাতের ভাইয়েরা এখানে উপস্থিত হন, সারা দেশ থেকে, বিভিন্ন দেশ থেকেও লোকজন আসে, এক জায়গায় বসে আল্লাহ বিল্লাহ করে, মোনাজাত করে। এটা মনে আসলো তাই বলতেছি। কেউ কেউ এটাকে খুব বাড়াবাড়ি করেন। সে বাড়াবাড়িটা হলো, কেউ কেউ বলেন আরাফাতের পরেই দ্বিতীয় এই সমাবেশ। এই বেয়াদবি শব্দটাকে উচ্চারণ করবেন না আল্লাহর হস্তে। কোথায় টঙ্গী, কোথায় আরাফাত, আর কোথায় টঙ্গী? কি এর সাথে আপনি কি মিলান? আপনি বলুন এখানে লক্ষ লক্ষ লোক হয়েছে, আমরাও দেখতে পাচ্ছি লক্ষ লক্ষ লোক হয়, কিন্তু আপনি কেন দ্বিতীয় সমাবেশ বলেন? কেন আপনি আরাফাতের ময়দানের পরে এই কথা বলেন? মহাগুনাহ, মহাবেয়াদবি। আরাফাতে যাওয়া ফরজ, টঙ্গীতে আসা নফল নয়। আপনি কিসের সাথে কি তুলনা করেন? জিন্দিগিতে এই চিন্তা করবেন না। কিছু কিছু লোক আছে গ্রামের মধ্যে, অবশ্য কোনো আলেম, কোন মুরব্বীরা এইসব কথা বলেন না। মূর্খ যারা, তারা এই ধরনের কথা ছড়াইছে গ্রামে। 3 বার টঙ্গীতে আসতে পারলে 1 হজের সওয়াব হয়। বলেন নাউজুবিল্লাহ। শুধু 3 বার না, কিয়ামত পর্যন্ত লোকের এখানে আসতে থাকবে, আরাফাতের ময়দানে 1 সেকেন্ডের যে সওয়াব হবে তাও হবে না। আরাফাত হচ্ছে সেই ময়দান যেখানে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সব নবীদের চোখের পানি শুকিয়েছে। পৃথিবীর কোটি কোটি মানুষ এখানে কাঁদছে। আর আল্লাহ রাসূল বলেছেন, আল হাজ্জুল মাবরুর লাইসা লাহুল জাযাউ ইল্লাল জান্নাহ। একটা কবুল হজের সওয়াব আল্লাহর কাছে বেহেশত দেওয়া ছাড়া আর কিছুই নেই। মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজাকা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, রাওয়াহুল বুখারী। বুখারী শরীফের হাদিস। রাসূলুল্লাহ বলছেন, আরাফাতের ময়দান থেকে হাজিরা যখন বেরিয়ে যায় সন্ধ্যায়, মা যেমন নিষ্পাপ সন্তান প্রসব করে, আরাফাত থেকে হাজিরা তেমন নিষ্পাপ হয়ে বেরিয়ে যায়। আল্লাহর হস্তে আপনারা এই তুলনাটা কেউ করবেন না। বলবেন অনেক বড় সমাবেশ হয়েছে, লক্ষ লক্ষ লোক হয়েছে, বাস শেষ। এটা দ্বিতীয় সমাবেশ, আরাফাতের পরে এটা দ্বিতীয় স্থান অবলম্বন করেছে, এইসব বাজে কথা আর একদিন বলবেন না। মহাবেয়াদবি যদি কেউ বলে থাকেন, আস্তাগফিরুল্লাহ পড়ুন, পড়েন আস্তাগফিরুল্লাহ। আল্লাহ সবাইকে ক্ষমা করুন, বলুন আমিন। এখানে আসলে দোয়া কবুল হবেই, কোনো গ্যারান্টি নাই, কোনো গ্যারান্টি নাই। কিন্তু রাসূলুল্লাহ বলেছেন আরাফাতের ময়দানে দোয়া কবুল হয়। রাসূলুল্লাহ বলেছেন, আল্লাহর ঘরের কাছে দাঁড়ায়া, মুলতাজিমে দাঁড়ায়া এমন কোন দোয়া করি নাই যে আল্লাহ কবুল করেন নাই। কাজে এই সব চিন্তা করবেন না। প্রিয় ভাই সব, রাসূলের প্রতি ঈমান আনতে হলে